যদি কাউকে পাওয়া যায় যে ভালো পারবে, আমি খুব আনন্দের সাথে তাকে এখানে ওয়েলকাম করে চলবো। এখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে, আমরা তো বিকল্প খুঁজে নেবই। 29 মিলিয়ন সম্বন্ধে আমাকে এখন যদি আপনারা কিছু জিজ্ঞেস না করেন তাই ভালো, আপনারাও খুব বেশি তথ্য জানেন না সম্বন্ধে। আচ্ছা, ওটা না হয় ওইটা দেখি পরে যদি হয় বলবো, কিন্তু আমি একটা প্রশ্ন আমার খুব দরকার ছিল। কোনটা? রাশিয়া ইউক্রেন যুদ্ধে একই জনের এক প্রয়োজন বাংলাদেশিরা আছে, ওদেরকে ফিরিয়ে আনার জন্য কি উদ্যোগ গ্রহণ করছে সরকার? আপনাদের প্রথম জয়শঙ্করের যেটা স্টেটমেন্ট, উনি বলেছেন যে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ, সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, তাই না? অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই। আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই, এবং অন দি বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড রেসিপ্রোকাল ইন্টারেস্ট, এটাই। এবং এ ব্যাপারে আমাদের কোনো স্পষ্টতা নেই। ভারত কেমন সম্পর্ক চায় সেটা তো তারা সিদ্ধান্ত নেবে। তবে উনি কিছু বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন জন আপত্তিকর সব কথাবার্তা বলছে সরকারের ভিতর থেকে, ভারত বিরোধী। আমি এটা নিয়ে কোনো মানে এটার ন্যায় অন্যায়, উচিত অনুচিত বিচার করতে চাই না, কিন্তু আমার কথা হলো যে এরকম কথা আমাদের এখান থেকেও বলতেছে, ওনাদের ওখান থেকেও বলছে। ওনাদের মুখ্যমন্ত্রী তো এখানে পারলে ইউএন টিম পাঠায়, মানে ফোর্স পাঠায় দেয়, পিস কিপিং ফোর্স পাঠিয়ে দেন। ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে। তো আমরা ঠিক আছে, এগুলি চলতে থাকবে ধরে নিয়েই তো আমরা চেষ্টা করতেছি যে সম্পর্ক ভালো করা যায় কিনা। কাজে আমাদের অবস্থাটা সেটাই যে আশপাশ থেকে দু চারজন কি বললো না বললো তাতে সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এই ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। একইভাবে ধরুন ভিসার ব্যাপার, ভিসা অ্যাবসলিউটলি তাদের অধিকার, যে কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলার নেই, কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে, আমরা তো বিকল্প খুঁজে নেবই। এগুলি হচ্ছে স্বাভাবিকতা, আমরা চাই যে ভালো সম্পর্ক চাই, কিন্তু যদি কোনো সমস্যা কোনো কারণে থাকে আমাদের সেটা বিকল্প দেখতেই হবে। সংখ্যালঘু সম্বন্ধে উনি আবার বলেছেন, তবে সংখ্যালঘুর বিষয়টা হচ্ছে যে এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্ন জন বলে বেড়াচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তার থেকে বড় কথা হলো যে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয়, যেমন ভারতের সংখ্যালঘু কিরকম ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা ভারতের বিষয়। কাজে এটা আমি মনে করি যে এ ব্যাপারে ওই যে নন ইন্টারফিয়ারেন্স পলিসি আমাদের যেটা হবে, আমাদের সংখ্যালঘুদের বিষয়টা আমরা দেখছি, তারা বাংলাদেশের নাগরিক, আমার যতটুকু অধিকার আছে তাদের প্রত্যেকের ঠিক ততটুকু অধিকার আছে দেশের উপরে, এবং সেটাই সরকার সবসময় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। আর কিছু কি বাদ পড়লো? 29 মিলিয়ন সম্বন্ধে আমাকে এখন যদি আপনারা কিছু জিজ্ঞেস না করেন তাই ভালো, আপনারাও খুব বেশি তথ্য জানেন না সম্বন্ধে, আমি তার থেকেও কম জানি, কারণ আমার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই যে কাকে টাকা দেওয়া হয়েছে এবং কে সেটা খরচ করেছে। এমনও সাজেশন আমি একটা পত্রিকাতে কোনো একটা রিপোর্টে দেখেছি যে এটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রেরই কোনো একটা প্রতিষ্ঠানকে হয়তো দেওয়া হয়েছে টাকাটা খরচ করার জন্য, এটা আমরা এখনো জানি না। না তা হোক, $28 মিলিয়ন বা $29 মিলিয়ন নিশ্চয়ই খরচ হয়ে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তো জানি না কে করেছে। এবং আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো, তারা কিন্তু বলেছে যে এরকম কোনো এন্ট্রি তাদের নাই, এবং আমি যতটুকু জানি, আমি একটি সংস্থার সাথে জড়িত ছিলাম অনারিক ডাইরেক্টর হিসেবে অনেকদিন, বাঙালি আমাদের ছেলে পেলে যারা কাজ করে আপনার কি বলে এটাকে সান ফ্রান্সিসকোতে ওই সফটওয়্যারে, তারা টাকা পয়সা পাঠাতো একটা প্রতিষ্ঠানকে, এখানে আমরা কতগুলো ডায়ালিসিস সেন্টার চালাতাম, অনেকই, এখন 15টা সেন্টার চলছে, আমি নাই যদিও। তো সেটার টাকা পয়সা আনতে গিয়ে আমি তো দেখেছি যে কোনো টাকা
অ্যাকচুয়ালি ওই এনজিও ব্যুরোর অ্যাপ্রুভাল ছাড়া ক্যাশ করাই সম্ভব না। কাজে এই $29 মিলিয়ন ব্যাপারে এনজিও ব্যুরো বলছে যে এমন কোনো এন্ট্রি তারা দেখতে পাচ্ছে না। তাহলে আমাদের আপাতত তাদের কথাই মেনে নিতে হবে। তারপর যদি কোনো তথ্য বের হয় সেটাকে আমি দেখতে পারি। ইউক্রেনের যুদ্ধে যে যারা যাচ্ছে আসলে কেউই কিন্তু এখানে ইউক্রেনের যুদ্ধে যাচ্ছে বলে কেউ যাচ্ছে না বাংলাদেশ থেকে। এটা একেবারেই ওই কোট অ্যান্ড কোট আদম ব্যাপারী যারা তাদের পাল্লায় পড়ে এরা যাচ্ছে, অন্য কোনো কিছু তাদেরকে লোভ দেখানো হচ্ছে, অথবা মাঝপথে কোথাও যাওয়ার পরে লোভ দেখানো হচ্ছে যে ওখানে গেলে অনেক টাকা পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, এই করে নিয়ে যাচ্ছে। এটা একটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং বেআইনি পথেই যাচ্ছে। এটা আমরা ঠেকানোর চেষ্টা করছি, এখানে হোম মিনিস্ট্রির সাথে আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করছি, কিন্তু এটা খুব কঠিন কাজ। আমি এটা স্বীকার করি যে এটা খুবই কঠিন কাজ, কারণ আমরা তো ইলিগাল ইমিগ্রেশন যা কিছু হচ্ছে সবই ঠেকানোর চেষ্টা করছি, খুব একটা যে পারছি তা না, কিন্তু চেষ্টাটা অব্যাহত আছে এবং এটা একই কথা ওই তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা যুদ্ধ অবস্থান করছে স্যার, তারা তো ফিরে আসার জন্য আপত্তি জানাচ্ছে বাংলাদেশ সরকারের কাছে, আমাদের কাছে ইন্টারভিউ দিয়েছে, তা সেখানে আপনাদের আমি একটা ইন্টারভিউ করেছি, এখন এ ব্যাপারে আমরা কতটুকু করতে পারি আমার এ নিয়ে সন্দেহ আছে। কারণ তারা যদি যেমন রাশিয়ানরা এমনও বোধহয় প্রতিজ্ঞা তাদেরকে করেছে তাদেরকে রাশিয়ান নাগরিকত্ব দিয়ে দেবে যদি তারা যুদ্ধ করে। এমন যদি হয় যে সে ইতিমধ্যে নাগরিকত্ব নিয়েছে এবং সেখানে আছে, যুদ্ধ করতেছে রাশিয়ার হয়ে, রাশিয়া তো তখন তাকে ফেরত নেওয়া দিতে পারে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের এক্সাক্ট অবস্থান এবং সবকিছু লিগালি পাসপোর্ট নাম্বার সহ পেলে তারপরে আমরা হয়তো চেষ্টা করতে পারি, অন্তত চিঠি লিখতে পারি রাশিয়ানদের কাছে। আমাদের দূতাবাসকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? খোঁজ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে একটু খোঁজ দেওয়া হয়েছে। স্যার একজন মারাও গেছে, একজন মারা গেছে সেটা আমরা জানি। রাশিয়ান ভিসা না দিলে কিন্তু এরা যেতে পারে না। কোনটা? এবং রাশিয়ান দূতাবাস বাংলাদেশে 2022 সালের 7 এপ্রিলে খুব স্পেসিফিকলি বাংলাদেশিরা যেন তাদের যুদ্ধে না জড়ায় এই জন্য একটা ফেসবুক পোস্ট দিয়েছিল। তারপর চলছে। এমন তো অনেক কিছুই চলছে। আপনারা কি চান যে লিবিয়া থেকে নৌকায় উঠুক তারপর দিব বলুক? আমরা কি সেটা ঠেকাতে পারছি? আমরা তো ঐকান্তিক চেষ্টা করছি সেটা ঠেকানো, কিন্তু পারা তো যাচ্ছে না। একইভাবে এই জিনিসগুলো হচ্ছে। ধন্যবাদ। জাতিসংঘের মহাসচিবের মার্চে বাংলাদেশ সফরের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। এখন এটা ক্রিস্টালাইজ করে নাই, উনি আসবেন এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, তবে বাকি প্রোগ্রাম আমি বলতে পারছি না এখন। সম্প্রতি কয়েকটা পত্রিকায় এরকম প্রচারণা চালানো হচ্ছে যে আপনার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় তেমন কিছু করতে পারে না। এটা অনেক সময় হচ্ছে ভালো কাজ করলে অনেক সমালোচনা না হয় না, বা এটা আপনার কমেন্ট। আমার কমেন্ট হচ্ছে এটুকুই যে নিশ্চয়ই আমি পারছি না, না হলে এই প্রশ্ন আসছে কেন। আমি শুধু এটুকু বলতে পারি যে যদি কাউকে পাওয়া যায় যে ভালো পারবে, আমি খুব আনন্দের সাথে তাকে এখানে ওয়েলকাম করে চলবো। ধন্যবাদ।